এই প্রবাসে আসার পরে আমি যে জিনিসটা খুব করে বুঝছি সেটা হয়েছে যারা হয়তোবা প্রবাসে আর যাদেরকে হচ্ছে আল্লাহ প্রবাসে পাঠাইছে রিজেক্ট রাখছে, কারণ আল্লাহর হুকুম ছাড়া কেউ কোনোদিন একটা পাও এগোতে পারবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে আমার রিজিক নেই, খাবারের বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যেখানে আমার খাবার নেই সেখানে আমি কখনো যাব না, এটা সবচাইতে বড় কথা। তো আমি এই জিনিসটা খুব করে বুঝলাম যে আমার রিজেক্ট ছিল বলেই আমি প্রবাসে আসছি, আর আল্লাহ রিজেক্ট রাখছে, রিজেক্টের মালিক তো আল্লাহ। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যাদেরকে আল্লাহ প্রবাসে পাঠাইছে তাদের ভাগ্যটাই আল্লাহ চেঞ্জ করে দিছে। আর 10টা মানুষের মতো তাদের ভাগ্য না। বাড়িতে যারা থাকে, ধরেন আমার মা আছে, ভাই আছে, বোন আছে, যারা সংসার করতেছে তারা কোনো দিন একটা টাকাও ধরেন আমাদের ফ্যামিলিতে হেল্প করতে পারবে না, বরং আমি তাদেরকে সবসময় হেল্প করতে হয়। শুধু আমি যে বিষয়টা এমন না, সব প্রবাসীরাই, নারী পুরুষ সবাই যারা বাড়িতে থাকে তারা এতটা বেশি হেল্প করতে পারে না, যারা প্রবাসে থাকে তারাই হেল্প করে, তাই না? কিন্তু দাম দিন শেষে কার বেশি? যারা পাশে থাকে। পৃথিবীর শ্রেষ্ঠ ভালো কারা? যারা সংসার করতেছে, যারা আশেপাশে আছে, তারাই সবচাইতে ভালো। ওদের মতো ভালো আর হয়ই না। আর সবচাইতে খারাপ কোন মানুষটা? যে মানুষটা প্রবাসে থাকে। এমনও তো হয় যে যারা প্রবাসে থাকে ফ্যামিলি থেকে তাদের 1 সপ্তাহ গেলে খোঁজ নেওয়াও, আসলে যে জিনিসটা আসলে আমার যেটা মনে হয় সেটা হয়েছে যে আল্লাহ যাদেরকে প্রবাসে পাঠাইছে তাদেরকে মানুষ থেকে একটা জিনিসে পরিবর্তন করে পাঠাইছে। আর ওই জিনিসটা সবার মস্তিষ্কে ঢুকে গেছে যে আসলে আমি মানুষ না, আমি একটা জিনিস। আমাকে শুধু মানুষ ব্যবহার করতে পারবে। যেমন আমাদের ঘরে যদি একটা দা থাকে, ওইটা আমরা যখন প্রয়োজন হবে শুধু ব্যবহার করব। একটা ভাত রান্না করার আছে, ধরেন বাসন আছে, এটা আমরা কি করব? প্রয়োজন হলে রান্না করব, না হয় ড্রয়ারে রাখা দিব, শেষ। মাস যদি প্রয়োজন না পড়ে কখনো হাত দিব না, না কখনো এমনি এমনি খুলে রাখবো না, যে দেখবো না যে ওই জিনিসটা আসলে ড্রয়ারের ভিতর কেমন আছে, কি করতেছে, একা একা লাগতেছে, শূন্যতা লাগতেছে। কখনো আমাদের মাথায় এগুলো আসবে না। ওগুলা তো কেউ বললে আরও হাস্যকর, পাগল বলবে না, যে ওইটার আবার মন খারাপ হয় নাকি, ওইটার আবার খারাপ থাকে নাকি। জিনিসটা কিন্তু এরকম। তো যারা প্রবাসে থাকে তারারও হচ্ছে এমনই। আমাদেরকে যখন যাদের প্রয়োজন হয় শুধু ব্যবহার করে, প্রয়োজন শেষে কখনো আর কেউ হাত দিয়ে দেখার মতো কিছু নাই। জানি না কেন এই যে প্রবাস, আগে যদিও প্রবাসে আমি কখনোই শখ করে আসি নাই, আমি যতবারই প্রবাসে আইছি আমার উপর দিয়ে আমি আমার মনের সাথে ভীষণ যুদ্ধ হয়ে আইছি। আগে আমার আম্মার জন্য প্রচুর মায়া ছিল। আমার বাইরে গেলে আমার অনেক কষ্ট হইতো। আমি 2 দিনের জন্য কোথাও গেলে আমার আম্মার হাতের তরকারি ওগুলা সব মিস করতাম। আমি আমার আম্মারে প্রচণ্ড বেশি ভালোবাসি। তো তারপরে আমার সন্তান, তখন 2টা ভালোবাসার মানুষ রাইকা প্রবাসে আসা, এটা সেই ব্যাপার না, অনেক কঠিন ব্যাপার। তো দিন শেষে দেখলাম আমি আমার আম্মাকে শুধু আমি